আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। মেজর জেনারেল ওয়াকারুজ্জামান বর্তমানে বাংলাদেশের সেনাবাহিনীর চেয়ারে বসে আছেন। তো তিনি হচ্ছেন যে লেডি লেন্দুবদর্জি গোপালী, যে শেখ হাসিনা বা দিল্লির প্রতিনিধি, দিল্লির এজেন্ট, সে কুখ্যাত হাসিনার ফুফাতো বোনের হাজব্যান্ড, তাকে সেনাবাহিনীর প্রধান করেছে সেই লেডি লেন্দুবদর্জি। তার ক্ষমতা পাকাপোক্ত করার জন্য, তার ফ্যাসিলিটিসের জন্য, তার সুবিধার জন্য তাকে ওভার প্রমোশন দিয়ে সেনাবাহিনীর প্রধান বানিয়েছিল। তার ফুফাতো বোনের হাজব্যান্ড আপনারা জানেন, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান 1996-এর পরে যখন এই শেখ হাসিনা প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছিল, তখন সে মোস্তাফিজুর রহমানকে সেনাবাহিনীর প্রধান করেছিল। মোস্তাফিজুর রহমান হলেন সেই শেখ হাসিনার ফুফা। তো এই আত্মীয়তার সূত্র ধরে, এই ঘনিষ্ঠ আত্মীয়তার সূত্র ধরে ওয়াকারুজ্জামানকে সেনাবাহিনীর প্রধান করা হয়েছে। এই সেনাবাহিনীর প্রধান আওয়ামী লীগের শত শত গুন্ডা, কিলার, ব্যাংক ডাকাতকে বিশেষ নিরাপদে হেফাজতে রেখেছে, অনেককে পালাতে সহযোগিতা করেছে। খোদ কিলার হাসিনা, খুনি হাসিনাকে, এই গণহত্যাকারী হাসিনাকে দেশ থেকে দিল্লিতে পালাতে সহযোগিতা করেছে। এখন পর্যন্ত তিনি সেনাবাহিনীর প্রধান হিসেবে আছেন, যদিও অনেকের প্রশংসা পাচ্ছেন, অনেকেই তাকে বলছেন সে একটু ইসলামী ভাবধারার জনগণের পক্ষে দাঁড়িয়েছে, সে আত্মীয় হলেও শেখ হাসিনার অন্যায় আবদার কথা রাখেনি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আবার দীর্ঘ 8 বছর গুমে থাকা, যে পৃথিবীর আলো দেখতে পারেনি, যাকে অন্ধকারে রাখা হয়েছিল আয়নাঘর নামক জায়গায়, জেনারেল আবদুল্লাহিল আল আজামি, তিনি ওয়াকারুজ্জামানের প্রশংসা করেছেন। এতে আবেগ দিয়ে বলে গেলে হবে না যে এরকম একজন মজলুম ব্যক্তি তিনি ওয়াকারুজ্জামানকে প্রশংসা করেছেন। তাদের মন দিল অনেক বড়, ইসলামী চেতনায় তারা ইসলামী চেতনা তাদের ভিতরে কাজ করে। উদার মনের মানুষ, অনেক বছর ছিলেন গোপন জায়গায়, আস্তানায় বন্দী ছিলেন, মনের আবেগে ওয়াকারুজ্জামানের প্রশংসা করেছেন। তাই বলে যে ওয়াকারুজ্জামান কখনো ছবল মারবে না। আর ওয়াকারুজ্জামান কি জানতেন না আজমির সাহেব কোথায় ছিলেন? আর এখনও যে শত শত হাজার হাজার লোককে পাওয়া যাচ্ছে না, গুম আছেন, সেটা কি ওয়াকারুজ্জামান জানেন না? তো মোহাম্মদ সিসির ব্যাপারে আপনারা কি জানতেন যে ডক্টর মোহাম্মদ মুরসি তাকে খুব ভালোবেসে বিশেষ করে সেনাবাহিনীর প্রধান করেছিল, পরে কী ধরনের থাবা মেরেছিল? যেভাবেই হোক না কেন, আমরা আবেগ বাদ দিয়ে দেশকে বাঁচানোর প্রয়োজনে, দেশের স্বার্থে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে এই লেডি লেন্দুবদর্জির নিয়োগ দেওয়া ওয়াকারুজ্জামানকেও অপসারণ করা খুব জরুরি বলে মনে করি। দেখেন যে ইন্টারিম সরকারের প্রধান ডক্টর ইউনূসের কথা তিনি খুব একটা মানেন না, তিনি অত্যন্ত এখনও অনেক ক্ষমতা নিয়ে কাজ করছেন, এটা আমরা বুঝতে পারি। সুতরাং তাকে খুব দ্রুত অপসারণ করা জরুরি বলে আমরা মনে করি। আসসালামু আলাইকুম।